আমার পিসিটা একটু অফ হয়ে গেছিল। সো এইখানে আমরা পড়তেছিলাম যেটা হচ্ছে এইখানে একটা লুপ দেওয়া হয়। এটা হলো আমার রোটর সার্ফেস, একটা লুপ দিছি। তো এই লুপ দেওয়ার ফলে এখানে যেটা হবে, আপনার এই যে থ্রি ফেজ একটা রোটেটিং ম্যাগনেটিক তৈরি হচ্ছে, আর সাপোজ এই রোটরটা স্থির আছে, রোটরটা একেবারে স্থির আছে, তাহলে কি হবে আলটিমেটলি, এই যে রোটরটা আছে, এই রোটরের লুপের মধ্য দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাস হবে, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন পাস হবে এই ঘুরতে থাকবে না, এই যে এটা ফার্স্টে এরকম হবে, পরে এদিকালি হবে, পরে আবার এদিকে হবে, আবার এদিকে হবে, এরকম করে কি ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ঘুরতে থাকবে। অর্থাৎ ফার্স্টে এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তারপর এই বরাবর, তারপর এই বরাবর, তারপর এই বরাবর, এরকম তো ঘুরতেছে অলওয়েজ। সো এই লুপের মধ্যে যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতে থাকবে, তার মানে কি, আসলে আমাদের যে ফ্যারাডের ল ছিল, ফ্যারাডের ল কি বলছিল, যে কোনো একটা লুপের মধ্যে যদি ম্যাগনেটিক ফিল্ডের তোমার যে আবদ্ধ ক্লোজড ম্যাগনেট লুপ এর চেঞ্জ হয়, এই যে আবদ্ধ একটা লুপের মধ্যে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয়, তাইলে একটা ভোল্টেজ আবিষ্ট হবে। হুম, এটি কিন্তু ফ্যারাডে বলছিল, এবং লেন্স হচ্ছে এই ভোল্টেজ আবিষ্ট হবে তার দিক সম্পর্কে বলছিল। তো এই যে ফ্যারাডের ল অনুসারে আমরা দেখতেছি যে এখানে আসলে একটা ভোল্টেজ অটো আবিষ্ট হবে। আমি যদি এখানে কোনো ডিসি সোর্স নাও দেই, ডিসি সোর্স দিলে কি হইতো, আগে যদি ডিসি সোর্স দিতাম তাহলে লকড হয়ে যেত স্টেটরের সাথে, তারপর স্টেটর যে ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে ঘুরে, রোটরটাও সেই স্পিডে ঘুরতো। আর এখন যদি আমরা কি করি, কিছুই না দেই, হ্যাঁ আমরা কিছুই যদি না দেই, আলটিমেটলি কোনো কিছুই না করি, জাস্ট লুপটা রেখে দেই, তাইলেও কিন্তু এটা এই মোটরটা ঘুরতে থাকবে। কেন? কারণ আমার যখনই এই স্টেটর ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে, তখন যেটা হবে, তখন হচ্ছে আপনার এই লুপের মধ্যে আপনার যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে চেঞ্জ হইতে থাকবে। যখনই চেঞ্জ হইতে থাকবে তখনই একটা ভোল্টেজ আবিষ্ট হবে। যখনই ভোল্টেজ আবিষ্ট হবে তার মানে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে। যখনই এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে তখন আবার এই রোটরের ইটসেলফ একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। রোটরের ইটসেলফ একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। হুম, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তার সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, কিন্তু কখনোই অ্যালাইন হতে পারবে না। হ্যাঁ, আবার একটু বলি কি কি হচ্ছে। স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যে হচ্ছে আমার এই রোটরের যে একটা লুপ আছে, এই যে এখানে দেখাইছি, এই রোটরের যে একটা লুপ আছে, এই রোটরের লুপের মধ্যে একটা ভোল্টেজ আবিষ্ট করবে। এই ভোল্টেজ আবিষ্ট মানেই এখান থেকে কারেন্ট যাবে। আর আমরা জানি কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলেই তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ঠিক তেমনি এইটার মধ্যে থেকে যখন কারেন্ট যাবে ওই আবিষ্ট ভোল্টেজের কারণে, তখন এইখানেও এর নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা চেষ্টা করবে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন হতে, কিন্তু কখনোই অ্যালাইন হতে পারবে না। অনেকটা এমন হবে যে রোটর ঘুরে ঘুরে যখন এইখানে এরকম যাচ্ছে, তখন হয়তো আমার ইন্ডাকশন মোটরের ম্যাগনেটিক ফিল্ডটা এখানে, মানে আমি বুঝাতে চাচ্ছি, সাপোজ এটা নর্থ এখানে, এটার সাউথ এখানে, হ্যাঁ, আর এটার সাউথ এখানে, এটার নর্থ এখানে, তো অলওয়েজ যেটা হবে এই নর্থ এই সাউথের জন্য দৌড়াবে। হ্যাঁ, অনেকটা সাউথের পিছন পিছন নর্থ দৌড়াবে, চাবে যে নর্থ আর সাউথ একসাথে মিলিত হয়, কিন্তু কখনোই পারবে না। যদি নর্থ আর সাউথ সামহাও মিলিত হয় তখন কি হবে দেখেন, যদি সামহাও স্টেটর এবং রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড এই দুইটা যখন লকড হয়ে যাবে, যদি লকড হয় সিনক্রোনাস জেনারেটর যেমন হয়েছিল, লকড হইলেই কি হবে, এই যে লুপের মধ্যে এই যে ভোল্টেজ আসছিল, যার কারণে কারেন্ট আসছিল, যার কারণে ম্যাগনেটিক ফিল্ড আসছিল, এই ভোল্টেজ আর আবিষ্ট হবে না। কেন? কারণ যদি স্টেটর আর রোটরের মধ্যে কোনো একটা আপেক্ষিক বেগ না থাকে, অর্থাৎ তাইলে কি হবে, এই দুইটার এই লুপের মধ্যে আর ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হবে না। আগে কি হইতো, এই আবদ্ধ লুপের মধ্যে একটা টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড, এই আবদ্ধ লুপের মধ্যে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা অলওয়েজ চেঞ্জ হইতে থাকতো, যার ফলে ভোল্টেজটা আবিষ্ট হইতো। কিন্তু এই রোটরের ম্যাগনেটিক ফিল্ড এবং স্টেটর ম্যাগনেটিক ফিল্ড যদি সামহাও লকড হয়ে যায়, তখন আর এইখানে কোনো ভোল্টেজ আবিষ্ট হবে না। অর্থাৎ এই নর্থ আর সাউথ যদি কখনো একসাথে লেগে যায়, তখন আর এই দুইটা আম, ইয়া হবে না একসাথে, তখন আর এই মোটরটা কাজ করবে না, থেমে যাবে। অর্থাৎ থেমে যাবে কিরকম, যখনই নর্থ সাউথ লক হয়ে যাবে তখনই রোটরটা থেমে যাবে, রোটর থেমে যায় আবার নর্থ আর সাউথ পিছনে পড়ে যাবে। হ্যাঁ, এবার আবার যদি কখনো নর্থ আর সাউথ একসাথে লেগে যায় তখন আবার এই রোটরটা থেমে যাবে, আবার নর্থটা পিছনে পড়বে, অর্থাৎ অলওয়েজ এই নর্থটা কি করবে, এই সাউথের পিছনে দৌড়াবে। হ্যাঁ, বা এই সাউথটা এই মানে এটা নর্থের পিছনে দৌড়বে, যে কোনো একটা হবে। তো নটটা অলওয়েজ রোটরটা এই সিনক্রোনা স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের পিছনে থাকবে।
হ্যাঁ, পিছনে থাকলে হবে কি, এই লুপের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হইতে থাকবে, ফলে একটা ভোল্টেজ আবিষ্ট হবে, যার ফলে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তখন অলওয়েজ এক্সিস্ট করবে। আর যখনই স্টেটর আর রোটর ম্যাগনেটিক ফিল্ড লক হয়ে যাবে, তখন আর কোনো ভোল্টেজ আবিষ্ট হবে না, রোটরেরও ম্যাগনেটিক হবে না, রোটর যাবে থেমে, সাথে সাথে আবারও রোটর পিছনে পড়ে যাবে। এভাবে একটা স্লিপ কাজ করে। ইন্ডাকশন মোটরের একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্লিপ। এভাবেই ইন্ডাকশন মোটরে স্লিপ কাজ করে, এবং স্লিপের ফর্মুলাটা হচ্ছে ns minus nm divided by nm into 100%। দ্যাট ইজ ns টা কি, ওই যে সিনক্রোনাস স্পিড, সিনক্রোনাস জেনারেটরের যে স্পিডটা ছিল সেটাই ছিল ns। আর nm টা কি, আমার ইন্ডাকশন মোটরের স্পিড। হ্যাঁ, দেখা যায় যে এই ns এবং nm এর মধ্যে একটা ডিফারেন্স থাকে, যেটাকে আমরা স্লিপ বলি। এই জন্য ইন্ডাকশন মোটরের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে স্লিপ। যেমন ডিসির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে কমিউটেশন আর ব্রাশ, ঠিক তেমনি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্লিপ। আশা করি এটার অপারেটিং প্রিন্সিপালটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমি একটা ভিডিও দিব ইন্ডাকশন মোটরের, ওইটা আপনারা আরেকটু দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে। তো আমরা এই ইন্ডাকশন মোটর থেকে কি কি পড়বো একটু দেখে আসি।